আপনি এই আসেন তো তালা ভাঙেন, নিয়ে আসেন, ভাঙেন তো, নিয়ে আসেন স্যার, আপনি নিয়ে আসেন। কেউ আপনার বললে আমি আছি, তাই বার আমার, আপনি নিয়ে আসেন। না স্যার, আপনি তো এইভাবে স্যার বলতে পারেন না। না, এইভাবেই বলবো, একটা জিনিস তৈরি হয়েছে, আপনি রিডিউস করবেন। না না, অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। স্যার শোনেন, একটা ইস্যু তৈরি হয়েছে, সেটা রিডিউস করবে, আপনি কি ইনক্রিজ করতেছেন? ওই increase অবশ্যই তো, কেন? না না, অবশ্যই অবশ্যই আমরা করতেছেন। এখনই চাইতো স্যার, এখন allotment হবে না এখন। আপনি অ্যালটমেন্ট দিতে আমরা 5 তারিখের কথা বলছি, তোমরা আবেদন দিছো। আমরা আবেদন আজকে দুপুরবেলা আমরা কয়েকজন প্রভোস্ট স্যারের কাছে যাই। প্রথমে হলের অ্যালটমেন্টের বিষয়, অ্যালটমেন্টে কিছু নিয়ম যে ইটা আছে এটা বিষয়ে কথা বলতে যাই ফার্স্টে। ইভেন পরবর্তীতে আমরা অনেকজন সাধারণ শিক্ষার্থী মিলা বিকালের দিকে, বিকাল বলতে তখন অফিস আওয়ার চলে, ওই টাইমে আমরা প্রভোস্ট স্যারের সাথে কথা বলতে যাই। ওইখানে যাওয়ার পর আমরা আমাদের দাবি দাওয়াগুলো তোলার চেষ্টা করি। ইভেন আমরা যাওয়ার পরে সেইখানে প্রভোস্ট স্যারকে পাইছি হিজবুল্লাহ ভাইকে। ওনাকে আমরা বলছি আমাদের কথাগুলা, তিনি প্রভোস্ট স্যারকে কল দিছিলেন। প্রভোস্ট স্যার সেরকম কোনো সদুত্তর দিতে পারে না। ইভেন এর আগেও ওয়ার্কিং আওয়ারে মানে বিভিন্ন সময় দেখা যায় না আর কি এই ক্যাম্পাসে, তিনি চলে যান। এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হইয়া বিকালবেলা আর কি 4:30 হবে, ওই টাইমে আমরা হল প্রভোস্টের রুমে তালা দিই। এবং এর পরবর্তীতে যখন প্রভোস্ট স্যার সহ আরো তখন কিন্তু কেউ ছিল না প্রভোস্ট স্যারের রুমে, শুধুমাত্র কেউ ছিল না, ইসবুল ভাই ছিল। ওনাকে বিনীত অনুরোধ করে আমরা বের করি। বের করার পর উনি নিজের ইচ্ছায় বের হয়। পরবর্তীতে বের হওয়ার পরে আমরা তালা দিই, ঠিক আছে। এর পরবর্তীতে প্রভোস্ট স্যার প্রক্টর স্যার আসেন, ওনাদের সাথে ওনারা আমাদের কথা শুনতে চান। পরে আমরা আমাদের মতো করে কথা বলে আসি। এখন হয়তোবা এর বিরুদ্ধে কিছু শিক্ষার্থীর মন্তব্য থাকতে পারে, যেহেতু তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, ভিন্নমত থাকতেই পারে। তো তাদের হয়তো কোনো ভিন্নমতের কারণে তারা প্রভোস্ট স্যারের কাছে যায়। এরপর প্রভোস্ট স্যার তাদের বক্তব্যের সাথে হয়তোবা প্রভোস্ট স্যারের বক্তব্য অসামঞ্জস্য থাকার কারণে তারা প্রভোস্ট স্যার প্রক্টর স্যার সহ আরো কিছু স্যারকে ভিতরে রেখে তালা দেয়। এখানে আমরা এই বিষয়ে কিছু জানি না। আমাদের স্যাররা বলেছিল উপরে চলে যাওয়ার জন্য, আমরা উপরে চলে এসেছি। তারপর থেকে আমরা উপরেই আছি, আমরা নিচে যাইনি। যারা আছে তারা মূলত এখানে সকল সাধারণ শিক্ষার্থী যাদের এখনো পর্যন্ত হলের অ্যালটমেন্ট এখনো ঘোষণা করা হয়নি। আমরা 5ই আগস্টের পর এই হলে উঠি এবং যে এখন পর্যন্ত আমরা অ্যালটমেন্ট ছাড়াই এই হলের মধ্যে আসি। তো আমাদের অ্যালটমেন্ট দেওয়ার কথা ছিল আগামী 5 তারিখে। সেটা বর্তমানে আমাদের হলের মধ্যে যে রাজনীতিবিদরা আছে ছাত্র দল নামে, তারা তাদের রাজনৈতিক নেতারা আজকে দুপুরের দিকে তারা যে আমাদের যে হল প্রভোস্টের যে রুমটা আছে, তারা সেখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে তারা সেখানে তালা দিয়ে দেয়। এর পরবর্তীতে আমরা যে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি যে কোন সাধারণ শিক্ষার্থী, আমিও তো সাধারণ শিক্ষার্থীর মধ্যে পড়ি, আমি কেন জানি না যে এখানে তালা দিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমরা স্যারদের নিয়ে বৈঠক বসি, প্রশ্নবিদ্ধ করি, তারা কোনো উত্তর দিতে পারেনি। স্যাররা আমাদের সাথে মিটিং না করে তাদের সাথে আগে মিটিং করে, মিটিংয়ের পরে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বসিয়ে রাখার পরে তারপরে আমরা এই পর্যায়ে এখন পর্যন্ত আসলাম যে আমরা আর 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমাদেরকে আজকে রাত্রের মধ্যে আমাদের অ্যালটমেন্ট দিতে হবে। যদি না দেয় তাহলে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। এখানে মূলত তালাবদ্ধ বর্তমানে এখন যারা করেছে তারা আমার সাধারণ শিক্ষার্থীরা, কারণ আমাদের দাবি এখন পর্যন্ত মানা হচ্ছে না। আমাদের টিচাররা এখন পর্যন্ত কোনো পজিটিভ আমাদের পক্ষ হয়ে এখন পর্যন্ত কোনো পজিটিভ বক্তব্য দেয়নি যে আমাদের যে 5 তারিখ বা আজকের মধ্যে যে অ্যালটমেন্টটা দেওয়া হবে এই সম্পর্কে এখন পর্যন্ত তারা কিচ্ছু বলেনি। বিগত প্রায় 1-1.5 বছর যাবত স্যারকে বলছে যে আমাদের হলের যে বৈধতা, হলের ডেভেলপমেন্ট, এই বিষয়ে একটা বাস্তব রূপ দেখানো। কিন্তু প্রায় 1 বছর হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে আমাদের হলের অ্যালটমেন্টের কোনো ব্যবস্থা নেই। গত 5 তারিখে আমাদেরকে স্যার, বিসি স্যার, প্রতিটি স্যার বসে আমাদের এই চূড়ান্ত ব্যবস্থা করছে। কিন্তু আজকে বিকালবেলা এক দলের ভাই ব্রাদাররা গেল সেকশন অফিসারের সাথে কথাবার্তা বললে হলের প্রভোস্টের রুমে তালা মেরে দিচ্ছে। তাদের উক্তি হলো নির্বাচনের পরে, কারণ ওনারা থাকবে না, নির্বাচনের পরে এলট দেওয়া। তো আমরা চাচ্ছি যে সাধারণ ছাত্রদের সাথে যারা হলে এই মুহূর্তে আছে সবার সাথে আজকে রাতের ভিতরেই আমরা অ্যালটমেন্টের ব্যবস্থা চাই, নয়তো সামনে হয়তো আমরা আরো খারাপ কিছু আশঙ্কা করছি। ওনাদেরকে বলছি আমাদের দাবি ওনারা যদি করতে পারে, তো ওনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে। ওনারা বলে আজকে নয় কালকে নয় আজকে। ওনারাও নির্দিষ্ট একটা দলের প্রতি বায়াস, ওনারা নির্দিষ্ট সবসময় ওনারা বিগত সময় ওনাদের চরিত্র এমন ছিল। এই ছাত্রলীগের পিরিয়ড সেম এরকম করছে। ওনারাই ধরেন এই স্বাধীন পড়াশোনার মতো গুন্ডামানদেরকে তৈরি করছে।
এখন সামনেও যে ওনারা তৈরি করবেন এমন কিছু না, যে দলে আসুন তারা হয়ে যাবে। যদি কালকে শিবির আসে কালকে তারা শিবিরের প্রতি বায়াস হবে, তাদের চরিত্র এরকম। তালাবদ্ধ বলতে গেলে ওনাদেরকে যদি আমরা আমাদের দাবি মানে এক মিনিট ওনাদেরকে মানে ওনাদের সাথে মানে তালাটা খুলে দেওয়া হবে।